কি দিয়া ওইখান থেকে ওদের রাতের ভাত খাইতে দেয় নাই। এলাকাবাসী সবাই সাক্ষী, ওদের ওখান থেকে বাইর করিয়া দিচ্ছে। রাস্তা তাই না আবার উঠিয়া কইছেন আবার চুপ নোটিস বা কিচ্ছু মাতিস না, বহুত বাড়ি গেছো আর কি। আমিনুল্লাহ কইছেন না এটা ইয়ে করো বাদ দেখো। আর দুলু নামে একজনের নাম কইছেন, এরা দেখো যোগ্যতাও আছে আর হেরে দিতে হইব। ম্যাডাম 10 জনের সামনে যখন একজন লোকরে এখান থেকে অপদস্থ করো, অসম্মানী করো, তাহলে এই 10 জনরে করার বাকি থাকে না। উনি সাবেক মেম্বার এবং আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি। এলাকার প্রভাব প্রতিপত্ত বিস্তার করার লাগি প্রথমে রাস্তাতে যে কাজ হয়েছিল তো আপনারা জানেন, ওখানে উনি ঠিকাদারের কাছে 600 ইট মানে ইন্টারলক দাবি করছে। ওরা দেয় নাই। তারপরে আসি ক্লাব করে আমি জায়গা দিয়েছিলাম লোকগুলারে, ওই লোকগুলারে ও হুমকিটার কাজ 2 দিন বাকি ছিল। আমি আমাদের গ্রামের আমি দেখাইছিলাম আমার গ্রামের লোকদের আমি ফোন করিয়া ওদের থানা বাজার আটকাইয়া আর একটা বিকল্প একটা রুমে রাখিয়া বাকিগুলা কাজ ওরা শেষ করিয়া ওরা চলে গেছে। তারপরে আর একটা মানে সমস্যা এরকম সাদাবাজি করছে। ও এই সামনের যে ট্রান্সমিটার, এই ট্রান্সমিটারটা গেছে, আমরা পল্লী বিদ্যুতের অফিসের সাথে যোগাযোগ করছি এবং তারা ট্রান্সমিটারটা আমরা রাত 10টার দিকে মানে ইয়ে করছে দিছে ট্রান্সমিটার। এটা লাগানির পরে আমরা চা নাস্তা হিসাবে আমাদের এলাকার লোকজনে মানে তারা চা খাওয়ার জন্য টাকা 4,000 ওদের কাছে দিছি। ও হাত থেকে নিয়ে ওদের 2,000 টাকা দিছে, 2,000 টাকা আর দেওয়া হয় না। তারপরে আর একটা ট্রান্সমিটার গেছে, আর একটা লাইন ছিটছিল ওই রকম। তখন এটা পানিতে লাইন ছিল, আমরা লোক মানে ইয়ে করিয়া পল্লী বিদ্যুৎ লোকজন আনিয়া ওটা মানে ইয়ে করা হয়েছে, তারারে মানে ইয়ে করা হয়েছিল, দেওয়া হয়েছিল টাকা 2,000 টাকা খাবার লাগে, কষ্ট করছে এর কারণে। ও করছে কি মালিকের বাড়ি থেকে গিয়া যে এইটা গাছ কাটিয়া লাইন ফেলানি হয়েছে বই দেখাইয়া মানে টাকা 5,000 ওর কাছ থেকে নিয়ে আসছে। এই যে সাবেক আওয়ামী লীগের ওয়ার্ড সেক্রেটারি এবং সাবেক মেম্বার মুমিনুল ইসলাম রুমন। তারপরে এই অভিযোগগুলো আমি যখন পাইছি আমার কাছে মানে গ্রামবাসী বা এখানের যারা আমার অভিযোগ দিয়েছেন, ঠিকাদারে অভিযোগ দিচ্ছে আমার কাছে। অভিযোগ দেওয়ার পর আমি আমার গ্রামরে নিয়ে মানে বসার পরে গ্রামের ময় মুরব্বী আমি জানাইছি যে এই অবস্থা। এইগুলা জানানির কারণে আজকে খালাইরা মানে স্কুলের ম্যানেজিং কমিটির বৈঠক ছিল, ওইখানে আমার দিকে তেড়ে আসে মানে আমার সাথে মানে দুর্ব্যবহার করে। পূর্ব পরিকল্পিতভাবে আজকে ম্যানেজিং কমিটির বৈঠক ছিল, ওখানে সভাপতি এবং সহসভাপতি নির্বাচন করার জন্য। ওখানে ওই সভাপতি নিয়ে আলোচনা করতেই মানে ও আমার মানে খুব তেলেবেগুনে জ্বলে ওঠে এবং আমার সাথে অশালীন আচরণ করে, যেটা মানে বাসায় প্রকাশ করার মতো নয়। এবং বাইরা তখন সিসিটিভি ক্যামেরা ছিল না, কারেন্ট ছিল না। যদি থাকতো তাইলে মানে সিসিটিভি ক্যামেরা অনেক গালাগালি করছে। পাশের দোকানে গেছে ডাটা নিয়ে আসার জন্য, ফটো নিয়ে আসার জন্য, আমারে মারার জন্য। বাকিরা আমার ঘরের মধ্যে ঢুকাইয়া বাইরে দিয়ে মানে আমার তালামারি দেয়। আমি ঘর থেকে বাইরে হইতে পারি নাই, যে বাইরা এই ধরনের অশালীন আচরণের সাথে কোনো অভিযোগ আমি দেই নাই। পুলিশ প্রশাসন শুনে আসছে, আপনারা দেখছেন, শুনে আসছে যে এখানে 2টা পক্ষ মানে মুখোমুখি অবস্থান, যার কারণে ওদের দায়িত্ব নিরাপত্তা ইয়ে করার জন্য ওরা আসছে মানে করে যার যার বাড়িতে দেয়। এবং এটা গ্রামের ময় মুরব্বীও মাঝে পড়েন, যাতে ওনারা মানে দেখতে পারেন, দেখিয়া দিবেন বলছেন। আমরা ওয়ার্ডের মেম্বার আমিনুল ইসলাম তাই এখানে আইসুন। আওয়ার পরে আমরা হেড ম্যাডামরে জিজ্ঞাসুন যে এখানে আপনি যে কমিটি দেখাইলা, কমিটিও তখন করিল্লা, আমরা তো কিচ্ছু জানি না, মানে আমি তো কিচ্ছু জানি না এই বিষয়টা আর কি। তখন ম্যাডাম বলছেন তো মসজিদে সিটি দিয়ে দাওয়াত দেওয়া হয়েছে, তো এখানে তো কেউ যারা আসলা মানে 20-25 জন মানুষ আসলা, এটার মাধ্যমে এটা কমিটি করা হয়েছে আর কি। আর আজকে তো বিশেষ করে অন্য আর কিছু না, সভাপতি এবং সহসভাপতি ইয়ে করা হইতো। তো তাই বলছেন না, এটা করা সম্ভব হইতো না, আপনি এটা স্থগিত করতে হইবে। স্থগিত করিয়া দেলোয়ার হোসেন দিলু তারা সভাপতি দিতে হইব, আমি কিচ্ছু মানি না, আমি ওয়ার্ডের মেম্বার, আমি জানলাম না এখানে এটা কিতা হইলো আর কি। তো ম্যাডামে তার মতো করতেন আনসার দিয়েছেন যে এটা তো আসলে আমিনুল এটা খরা হয়ে গেছে, আর এখন তুমি যেটা কইতরা এটা তোর ভাই মসজিদে দাওয়াত দেওয়া হয়েছে, যদি কেউ আয় না তো এটা লাইয়া দেওয়ার আমার নেওয়া সম্ভব নয় আর কি। তো তাহলে একটু লাউডলি ম্যাডামের লগে চিল্লা চিৎকার শুরু করছো, এটা আমি মানি না, আমি ওয়ার্ডের মেম্বার, আমার কইতে হইব। তখন ম্যাডামে কইছেন ভাই কেন চিল্লা চিল্লি করে লাভ নাই। তখন তার যখন মাঠটা শেষ হয়েছে, শেষ হওয়ার পরে আমি তাদের কইছি ম্যাডাম আমি একটু মারতে আসলাম, আমার একটু মাথার সুযোগ দিবানি। বলে তুমি মারতে আরো বলি ম্যাডাম এটা তো আসলে গ্রামের একটা কেন্দ্র জামে মসজিদ এবং 9টা ফাঞ্জাগানা, 9টা ফাঞ্জাগানাতে এবং জামে মসজিদও সিটি ইস্যু করা হয়েছে। এখন যদি কেউ শুনিয়া আয় না, এটা তো তার নেগলেন্স, এটা তো মানে কমিটি বা আপনার কিছু নেই আর কি। বললাম ভাই তুমি তোমার চুপ হইতে পারো না, তাই না আবার উঠিয়া কইছেন আবার চুপ নোটিস বা কিচ্ছু মাতিস না, তুই বহুত বাড়ি গেছো আর কি। ইটোর যেটা বিষয় আছে এটা হইল গিয়া সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। এটা থানা বাজার
টু খাংলি রোডও ইটর খাম চলে এটা আমার বাড়ি। আপনারা দেখো এখানে আইসেন আমার বাড়িতে কোনো ইট আছে নি বা আমার রাস্তায় কোনো ইট লাগছে এটা সম্পূর্ণ এবং মিথ্যা ভিত্তিন। আর ওই যে লেবার যারা হয়েছে এটাও সম্পূর্ণ মিথ্যা কারণ এটা যেটা ক্লাব যেটা এটা ক্লাব নিয়ে বিগত 16 জুন 2009 সালে একটা অকারেন্স ঘটেছিল, কেন একটা নির্মম ঘটনা ঘটছে। ঘটার কারণে এই ক্লাব এটা সিলগালা করিয়া রাখছে হয়ে কোর্টে যে এখানে যে সময় পর্যন্ত বিচার কার্যক্রম শেষ হয়েছে না এটা ক্লাবটা বন্ধ থাকতো আর কি। এটা বন্ধ অবস্থায় আছে। আমি জানলাম না খেবা খারা এখানে ক্লাবও মানুষ ঢুকাইছে না বা খেবা খারা বার করছে এটাও আমি সঠিক জানতাম না। আর আপনারা যেহেতু এখানে আইসেন ওই যে ইটোর যে বিষয়টা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এই বিষয়টারেও যে আমি চেয়ারম্যানের নির্বাচন খেলাইতাম ভিন্ন খাতে প্রবাহিত করতে এই বিষয়টা ষড়যন্ত্র করা হয়েছে আমার বিরুদ্ধে। আর আজকে যেটা করা হয়েছে এটাও মানে একটা ষড়যন্ত্র অংশ আর কি। ট্রান্সফরমার যেটা মাত আইছে আর কি এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন। আমি ট্রান্সফরমার খানো নষ্ট হয়েছে বা খানো কিতে হয়েছে আমি টোটালি বিষয়গুলো জানি না। আমার একটাই হইল গিয়া আমি যে চেয়ারম্যানের নির্বাচন করা লাগি এগুলো মানুষের মানে গা জ্বালা শুরু হয়েছে। এটা তো মানে গণতান্ত্রিক দেশ সবার অধিকার আছে, কেউ চেয়ারম্যান খেলা হইব, কেউ মেম্বার খেলা হইব এবং কেউ উপজেলা চেয়ারম্যান খেলা হইব। তো আমার একটা উপর মানে রিয়া আছিল যে আমি চেয়ারম্যান কেটা লাগে খাড়া হইলাম আর আমি ফেস্টনগুলো কেটা লাগে মারলাম ইনো চেয়ারম্যান তেন ওইটা আমি আমার কোনো সুযোগ নাই। ও বিষয়ে নিয়াতনে লইয়া ও যে ট্রান্সফরমার আমি আসলে আদৌ জানি না ট্রান্সফরমারগুলো কই খানোর ট্রান্সফরমার এটা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। আর ত্রিভেজর লাইন নিয়ে যখন ব্যর্থ হয়েছেন তখনও আমি এটা নিয়ে আমার সভাপতি ওই আমি কাম শুরু করছি ও বিভিন্ন অজুহাত এবং আমরা বিগত দিন একটা মসজিদ কমিটির মিটিং আছিল এখানেও 1.5 বছর তো কোনো হিসাব নিকাশ তেমন দিতে পারে না বিদায় আমি কিছু মাতকথা মাতিছিলাম। মাতকথা মাতার পরে তাদের আরও কিছু শরীরও লাগছে আর কি সবটা মিলে এগুলো করা হয়েছে। আর বিশেষ করে একটাও কারণ হইল গিয়া যে আমি সামনে নির্বাচন করতাম চেয়ারম্যানের নির্বাচন ওটার কারণে একটা পরে একটা আমার বিরুদ্ধে টেক দেওয়ার একটু যাচাই বাছাই করবার এটার যে একটা বিষয় টোটালি মিথ্যা এবং বানোয়ার। এটা খাম হয়েছে মেইন রোডও আর ও হোক আমার বাড়ির রাস্তায় এখানে কোনো ইট লাগাইলে আসেনি সম্পূর্ণ মিথ্যা বানোয়ার। এটা ষড়যন্ত্রমূলক করা হয়েছে। আমি আশা করি এটা এই চর্চাতনে সব বারোই আবার দরকার এলাকার শান্তি শৃঙ্খলার স্বার্থে তাই একজন জনপ্রতিনিধি নানিক জনপ্রতি হইয়া এটা তাই গোটাইয়া যাইতে এক মাস তনে আমি আমার একটু বোধকাই মনে হয় আমি আশা করি তাই এগুলো বারোই আইবা তাইলে আপনারা এখানে ইনভলভ হইবা। তখন যারা প্রশাসন আইতে চাইছে এরা থানা দর্শনে তারা ঘুরিয়া গেছে গিয়া। আর আশা করি তাই যেটা খরচ হইন একজন জনপ্রতিনিধি হিসাবে আর আমি সাবেক মেম্বার হিসাবে আমি এখানে সবচেয়ে বড় ইস্যু হইল গিয়া আমি কেন সামনে দিয়া আমার গ্রামের মুরব্বী এবং লাউতে ইউনিয়নের মানুষ সবাই নিয়া আমি একটা আশা করতাম আমি ইউনিয়ন নির্বাচন চেয়ারম্যান নির্বাচন করবো ওটা তো লইয়া ঘটনাটা সূত্রপাত। আজকে এই পর্যায়ে তাই আমার গালাগালি করছেন এরপরে তাই আমার জানে মারি লিবা তাই প্রশাসনের সহযোগিতা চাইছেন আমার উপরে বিভিন্ন ধরনের টেক দিতে চাইছেন। তো আমি আশা করি তার শুভ বুদ্ধির উদয় হইলে তাই নিজের বিষয়টা বুঝবো কারণ আমি একজন সাবেক মেম্বার হিসাবে আমারও গ্রামের অনেক দায়িত্ব আছে আমি অনেক দায়িত্ব পালন করছি। আর তাই রানিং মেম্বার হিসাবে এটা আমি কোনো সময় আমার কাছে বোধকাইম্য না এবং আমি আশা করতাম না যে তাই এই ধরনের আচরণ আমার লাগে করবা আমার গালাগালি করবা আমার তাই জানে মারি লিবা এটা আমি আশা করতাম না। কারণ আর একটা মাত হয়েছে যে কিছু অন্য কিছু মাত বুয়া এবং ভিত্তি এখানে যারা সাইড ঠিকাদার আছে এরা এখনো আছে এরা বিএন যারা আছে প্রয়োজন হইলে এরার কাছে আপনারা বক্তব্য নিবা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন কথাগুলা। একমাত্র আমার অপরাধ হইল গিয়া আমি খালেগড়া কেন্দ্রীয় জামি মসজিদের সেক্রেটারি দায়িত্ব পালন করি। আর আপনারা জানেন যে আমরা গ্রাম 9টা খানজাখানা একটা জামি মসজিদ এখানে আমরা 3 ফেজের একটা লাইন দিয়া প্রবলেম আছিল আর কি। তো এটা তাই ব্যর্থ হয়েছেন আমি আমার সভাপতি মহোদয়ের লিয়া এটা আমি কাম করতাম চাইছি কাম করতেও আমার বিগত 10-15 দিনে বিভিন্ন হলে আমার বাধা দেওয়া হয়েছে যে আমি কামটা তো মানে বিরত হয়ে যাই এখানেও মসজিদ 3 ফেজ লাইন লাগুক না সব মিলাইয়া ইস্যু বানাইয়া ও যে রাস্তার বিষয় আরো কিছু বিষয় এগুলা সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। আমি আশা করি আপনারা সাংবাদিক হইলা গিয়া বিবেকবান মানুষ আপনারা আমার বিষয়টা শুনছেন। আশা করি মানে আমি উদারত আহ্বান জানাই আমরা বিনিয়োগের যারা সাংবাদিক আছেন বা বাকি যারা আছেন সবাই আমি উদারত আহ্বান জানাই যে আসলে সম্পূর্ণ মিশা এবং ভিত্তিহীন বিষয় নিয়ে আজকে 15-20 দিন ধরে যেটা করা হয় আজকে তাই যেটা আমার লগে খরচ হইন যে আমারে জানে মারিলি বা আমারে গাইল দিছেন এটা আসলে খুবই আমি হতবাক এবং আমি খুবই দুঃখ পাইছি এবং আমি আমার ফ্যামিলির সবার লগে যোগাযোগ করছি ফ্যামিলিও কইছেন যে তুই গ্রামবাসী এটার মাঝে খরচ হইন এটা তুমি গ্রামবাসীর মাধ্যমে এটা শেষ করো। তো আমি আশা করি থানার শুভ বুদ্ধির উদয় হইব তাই একজন জনপ্রতিনিধি থাকে থানার মুক্ত এটা আমি আশা করতাম না এবং আগামীতেও আমরা আশা করতাম না আর কি। একটাই কারণ আমি ইউনিয়নও চেয়ারম্যান নির্বাচন করবো বিদায় আমার বিরুদ্ধে এই ধরনের ঘটনা করা হওয়ার আজকে স্কুল কমিটি নিয়ে একটা জরুরি সভা আছে আমরা ইউনিয়ন প্রতিনিধি আমরা মেম্বার আমিনুর রহমান সাহেব তাইনও আসলা এই মানে সভা। তো আমরা
সাবেক মেম্বার রুমন ইসলাম তাইনও আসলে এই সভা, তারও গণ্যমান্য ব্যক্তিবর্গ আসলে এই সভা। তো এখানেও আমাদের গ্রামের বাইরের একজন লোক বিএফআর লোক একজন আনছেন আমার সাবেক মেম্বারে মানে এখানে প্রতিনিধি দেওয়ার জন্য। তো আমাদের মেম্বারে ওটা কইছেন যে আমাদের গ্রামে তো বিএফআর অনেক লোক আছে, এখানেও তো আমার গ্রামের মানুষ দেওয়া যায়, কিন্তু আমার বাইরের গ্রামের দিতাম মানে যেহেতু আমাদের স্কুল, আমাদের গ্রামের স্কুল। তখন এই কথাটাকে কেন্দ্র করে আমার সাবেক মেম্বারে এইখান থেকে টাইম কইছেন যে আমরা বাইরের মানুষ আনলে কি হয়েছে, ওই এইটা কি মানে খুব উচ্চ উচ্চ কথাবার্তা কইছেন আমরা সাবেক মেম্বারে, এবং এক পর্যায়ে আমাদের মেম্বারে হাতাহাতি করে ধাক্কা ধাক্কি করে এইখান থেকে বাইর করে দিছেন। বা এরপরে এখানে যারা গণ্যমান্য ব্যক্তি আসলে এরা কি ভূমিকা নিছে এখনো পর্যন্ত আমি বুঝতে পারছি না, এখনো জানি না। শুধুমাত্র কয় যে এটা আমরা দেখো কি দেখবো। ওরা যখন ছিল এখানে, আমার প্রশ্নটা ছিল এখানেও যখন 10 জন প্রতিনিধি এখানে ছিল, ওরার অবশ্য ভূমিকা ছিল বলে আপনি একজন আমাদের দর্শনের চেয়ে বড় নাই, আমরা সবাই আপনার বিপক্ষে দেখবো। উচিত ছিল এরা এই যে বাকি সবাই ছিল সবাই এর বিপক্ষে দাঁড়ানো, যেই হোক। একদিন জানানি হয়েছে মসজিদে চিঠি দিয়া জানানি হয়েছে যে সব উপস্থিত হওয়ার লাগে অভিভাবক সকল। তো এই তারিখ অনুসারে তারিখের দিন যারা উপস্থিত হয়েছেন এদের মধ্যে তাকে ম্যাডামে একটা কমিটি গঠন করা হয়েছে। আর এই কমিটির ভিতরে থাকি এখন সিস্টেম হইলো এখন সভাপতি সহসভাপতি নির্বাচন করতে। এই আজকে সভাপতি নির্বাচন করার ইয়ে ছিল। আর এইটা তো ম্যাডামে জানেন সভাপতি বিএফআর হইতে হইব, আর সহসভাপতির যোগ্যতা লাগতো না। এইটা নিয়ে বলা হয়েছে মানুষের 3-4 জন আমরা ওই কমিটির দ্বারা এরাই, আর বাইরে আরো 2 জন মেম্বার। গত মিটিং এ আসলেন আমিনুল ইসলাম, আজকে আইসেন তাই ইউনিয়ন ওয়ার্ডের মেম্বার হিসাবে। আইয়া ম্যাডামরে প্রথমে কইছেন যে এইটা তো আমি জানি না। ম্যাডাম জানি আমিনুল এটা তো মসজিদে জানানি হয়েছে, এখন এটা তো শেষ হয়ে গেছে, যেটা বাড়িটা শেষ হয়ে গেছে গিয়ে এখন আজকে শুধু সভাপতি সহসভাপতি নির্বাচন করা হইব। আর এরপরে আমি যেটা লাগে এটা করতে হইব, আবার আপনারা ডাকবো। ও না আমিনুল না, এটা তো শেষ হয়ে গেছে, এখন যে কমিটি গঠন করা হয়েছে বিগত দিন এই দিনের এই কমিটির মধ্যে থাকি এখন ইয়ে করতে হইব, সভাপতি নির্বাচন করতে হইব। ও তাই না আবার কইছে না এইটা এইটা ওইতে পারে না, দুলুরে দিতে হইব। ও পরে এই কথার মধ্যে রুমানে কইছেন যে ইয়ো যখন এটা জানানি হয়েছে মসজিদে, তখন যদি কেউ আয় না, মিটিং এ আয় না, তাহলে এটা তার নেগলেন্স, এটা তো আর ইয়ে না। এই কথার উপরে আমিনুল ইসলাম উঠিয়া কইছেন চুপ। চুপ করার পরে রুমানে কইছেন যে তুমি আমার চুপ করে রাখে বলে এই গালি দিয়া হয়েছে নটির ফুয়া, তুই কথা কইস না। এই থেকে উত্তেজনা আরম্ভ হয়ে গেছে গিয়া। এরপরে তো উত্তেজনা বসীভূত হইয়া অনেকে অনেক কিছু খরচ হয়নি আমরা যে 2-3 জন আসলাম দৌড়াদৌড়ি করিয়া 2 জনের দিকে সরাইয়া দিছি। এই থেকে আমাদের খালাইরা গ্রাম ঐতিহ্য একটা গ্রাম, অনেক পুরানা গ্রাম। আমাদের গ্রামে কোনোদিন সন্ত্রাস সাদাবাজ কারো কোনো ঠাই নাই। এখনো আমি আশা করি যে এই সমস্ত জিনিসের কোনো প্রশ্রয় নাই এবং আগামী তো ইনশাআল্লাহ পাবে না। আমি কই আমার রুমন সাবেক মেম্বার এমনকি বর্তমান মেম্বার আমিনুল দুজনও আমার কিছু ছোট, রুমন বেশি ছোট, আমিনুল ভাই সামান্য ছোট। এটাও স্কুলও কিতা কমিটির একটা মনোর বৈঠক আছিল, সন্তানের একটু কথা কাটাকাটি হয়েছে, ওটার থাকি মনোরক্ষা একটু দুজনে মনে করে একটু বেশি মাতিলিছেন, তোর মানুষ আসলে না এর লাগি বেশি মাতিলিছেন দুজনে মাতিয়া, গরমের দিন তো একটু মাথা গরম হয়ে গেছে গিয়া। এখন এটা ওই যে আমরা খানোর লগে লগে গেছে লগে লগে যাওয়ার পরে আমরা গ্রামের মনোরক্ষা যারা মই মুরব্বী আসইন আমি সহ আমরা সবরে আনিয়া আমরা মিটিং করছি করিয়া আমরা দুজনরে দয়বাই দি বাড়ির দিয়া আমরা আজকে এশান নামাজ পড়ে আবার আমরা গ্রামবাসী সারা বইয়া এটার সুষ্ঠু সমাধান করে দেওয়ার লাগে আমরা দয় পক্ষরে জানাই দিলেছি যে আমিনুল মেম্বারের পক্ষ থেকে 5 জন মুরব্বী দিতা আর রোমান মেম্বারের পক্ষ থেকে 5 জন দিতা, আর আমরা বাদবাকি গ্রামবাসী মুরব্বী হল যুব সমাজ সারা বইয়া এটা জেলা সমাধান করার প্রয়োজন সুষ্ঠুভাবে। কারণ আমরা গ্রামের একটা জিনিস, এটা ঐতিহ্য, আমরা এক মসজিদ নামাজ পড়ি এবং এক ঈদগাহ নামাজ পড়ি, এটা আমরা বাঁচিয়ে থাকতে কোনোদিন এটা আমরা মনোরক্ষা মানে শেষ করতে আমরা পারতাম না। এতে আমরা মৌত আল্লাহ আগে করিলেন যেন এর লাগে আমরা ই নিউজ যারা দেখবা দেশের এবং প্রবাসর, এটা আসলে অত বড় কিছু নাই, কিছু বড় খর হয়ে গেছে মুখে মুখে। এটা আমরা আজকে রাত্রে এসে নামাজ পড়ে এটা সমাধান হয়ে দিব। সবাই দোয়া করবা আর টান রে আমরা সবরে আল্লাহ তৌফিক দিতে। আর আপনারা আবারও ধন্যবাদ।